হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে চিঙ্কুর জন্মদিন, তো সেই কারণেই মা তারার কাছে পুজো দিতে আসা। তো ঠাকুরমশাই সব জোগাড়যন্ত্র করছে মায়ের পুজোর জন্য। তো তার মধ্যেই পুজো শুরু হয়ে গেছে, দেখো। পুজো মানে শুরু হয়ে গেছে বলতে পুজো শুরু করছে। তো তার মধ্যে আমি একটু করে ছোট্ট করে মাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের পাড়ার এই তারা মা প্রচুর পরিমাণে জাগ্রত। তো সেই কারণেই তো আর দিদিরা যেহেতু পুজো দিতে পারবে না, দিদিদের ওষুধ চলছে, তো সেই কারণেই তো আমারও এখনও খাওয়া কিছু হয়নি। এই পুজো দিয়ে যাব, গিয়ে খাবো দাবো। আর পুজো দিতে দিতে না 1টা বেজে গেছিলো, আর বৃষ্টিও হচ্ছিলো বাইরে প্রচুর পরিমাণে। তো তার মধ্যেই এসে দেখছি চিঙ্কু কুট্টুকে খেতে দেওয়া হয়ে গেছে। আজকে চিঙ্কুর জন্মদিন। এই যে পিঙ্ক কালারের যে জামা পরে আছে ওর নাম চিঙ্কু, আর ইয়েলো কালারের জামা পরে আছে ওর নাম কুট্টু। তো চিঙ্কুর জন্মদিন আজকে। তো আমাদের বাড়িতে কী হয় বলো তো, যারই জন্মদিন হোক না কেন বাচ্চাদের মধ্যে সবাইকেই সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়। তো সেইটাই। তো দেখো কি সুন্দর, ওর দিদি আবার ওকে খাইয়ে দেবে এই প্রথম। এখন দুজনেই বড় হয়ে গেছে আর একদম পিটোপিটি বয়সের, তো সেই কারণেই দিদি খাইয়ে দিচ্ছে শুকনো ভাত, আর ও পাঁপড় দিয়ে খাচ্ছে। আবার পাকা বুড়ি হয়ে গেছে আমাদের কুট্টুটা, কি বলবো। আর কি বলো তো, আজকে না এত কাজের ব্যস্ততার মধ্যে মানে সবটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে হয়তো পারবো না। আর সব কিছু ক্লিপগুলো আমি তুলতেও পারিনি, কারণ এত ব্যস্ততা হয়ে গেছিলো। দেখো কেক কাটিংয়ের আর তোমাকে ভিডিও দেখাতে পারলাম না আমি। তো দেখো একবারে দুপুরের খাবারের মানে সরি রাত্রিরে ওরা বাচ্চাগুলো এসেছিলো, যে ওরা খেতে বসেছে। এই যে আমার মেজদি, আমার মেসো, মাসি, আমার শাশুড়ি, জামাইবাবু, তরুণ, কুট্টু, এটা হলো পাপড়ি। মানে আমার পরিবারের ছোট ছোট কিছু কিছু মানুষ এসেছিলো, যারা আসলে এই যে তুহিনদা মানে আমার মেজদির হাজব্যান্ড। তো এই যে আমুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে কী করছিস আবার। তো এই যে আমার বড় মাসি আবার এইসব খুব পছন্দ করে। তো মাসি বলছে দাঁড়া আমি ভালো করে শাড়ি টাড়ি ঠিক করে নিই, তারপরে তুই নিবি। এই যে আমার মা সবুজ নাইটি পরে, এই যে আমার শুনি মাসি। তো এই মাসি খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, আমার মাও লজ্জা পায়, কিন্তু দেখে আমার মা চোখ নামিয়ে নিয়েছে। কিন্তু আমার মাসি খুব পছন্দ করে। মাসি বলছে দাঁড়া আমি শাড়ি টাড়ি একটু ঠিক করে নিয়ে আমাকে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, পারলে শেয়ার করো, ফলো করো। তো চলো আজকের মতো টাটা।